প্রথমত হচ্ছে তারুণ্য শক্তি, জাতীয় নাগরিক পার্টি এবং গণ অধিকার পরিষদ, যারা ১৮ তারুণ্য এবং ২৪ তারুণ্য সবাই একটি ইতিবাচক মনোভাব নিয়ে একই প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন, যা রাজনীতির জন্য খুবই একটি সুবাতাস এবং গণতান্ত্রিক পরিত্রাণে এবং গণতান্ত্রিক উত্তরণে তারুণ্য একীভূত হচ্ছে, মানে হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের জন্য ভালো একটি সম্ভাবনা তৈরি হচ্ছে। আমরা একে স্বাগত জানাই এবং আমরা তারুণ্যর পক্ষ থেকে এবং তারুণ্য হিসেবে আমরা দুপক্ষই এটিকে আমরা ইতিবাচক হিসেবে নিয়েছি। আপনারা জানেন প্রাথমিকভাবে আমাদের আলাপ আলোচনা হয়েছে। আমরা এই সিদ্ধান্ত একমত হয়েছি যে আমাদের এক এবং অভিন্ন হওয়া খুবই প্রয়োজন। জাতির স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। এবং এই যে জাতীয় স্বার্থগুলোকে সামনে রেখে মূলত হচ্ছে আমাদের একীভূত হওয়া। এই ব্যাপারে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বেশ কয়েকটি মিটিং করেছেন এবং তারা উভয় পক্ষ থেকে ইতিবাচক মনোভাব পোষণ করেছেন। আচ্ছা, তাহলে এখন আমরা ইনশাআল্লাহ আমরা একীভূত হচ্ছি এবং আমরা আসলে এখানে দলীয় পদ, নাম এগুলো এখনো প্রাথমিক অবস্থায় আলোচনাগুলো রয়েছে। আমরা মনে করি যারা বিভিন্ন দলের নেতা রয়েছেন, গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা রয়েছেন, তাদের দলীয় পদ এবং মর্যাদা অক্ষুণ্ণ রাখা হবে এবং তাদের মর্যাদা নিশ্চিত করা হবে এবং এতে কোনো ভয় পাওয়ার কারণ নেই, কারো হীনমন্যতা হওয়ার কারণ নেই। আপনি যদি রাজনীতিতে আপনি যদি জোটবদ্ধ হন, একীভূত হন, অবশ্যই আপনার প্রাপ্য সম্মান মর্যাদা সেখানে নিশ্চিত করা হবে এবং এটা সবার ক্ষেত্রে। আমরা শুধু গণ অধিকার পরিষদকে শুধু বলব না, এছাড়াও বাংলাদেশে আরো বেশ কয়েকটি তারুণ্য ভিত্তিক সংগঠন রয়েছে, সামাজিক সংগঠন রয়েছে, রাজনৈতিক সংগঠন রয়েছে। আমরা সবাইকে আহ্বান জানাই। আমরা সবাইকে ওয়েলকাম। আমাদের দরজা সবার জন্য উন্মুক্ত। আমরা মনে করি আমরা তারুণ্য শক্তি, আমরা বিপ্লবের শক্তি এবং আমরা সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের পক্ষে অতন্ত্র প্রহরী হিসেবে আমরা এই শক্তিগুলো আমরা ঐক্যবদ্ধ হওয়া খুবই প্রয়োজন। আমরা তো এখনো ডায়ালগে রয়েছি। আমরা মনে করি আমাদের এই আলোচনাগুলো এখনো মানে প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং আমাদের একটি চূড়ান্ত সিদ্ধান্তের উপরে আমরা দেশবাসীর কাছে গণমাধ্যমের মাধ্যমে আমরা জানিয়ে দিব। ইনশাআল্লাহ বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি নতুন সূর্যোদয় হবে। এটা কি তো আসলে রাজনৈতিক আপনার সংলাপ এটা নির্দিষ্ট সময় বেঁধে হয় না। এটা জাস্ট ঐক্যমতের উপর নির্ভর করবে। আপনার যে সময়ের মধ্যে চাচ্ছেন তার আগেও হতে পারে। যদি আমরা এর মধ্যে ঐক্যমত হয়ে যাই। আবার যদি ঐক্যমতে একটু আমাদের দ্বিমত হয়, একটু সময়ও লাগতে পারে। কিন্তু আমরা মনে করি ইনশাআল্লাহ আমরা এখন পর্যন্ত সবাই একসাথে থাকার ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আল্লাহ পাক আমাদেরকে সহজ করে দিবেন। খুব দ্রুতই আমরা ভালো কিছু আমরা ঐক্যবদ্ধ হচ্ছি। আমরা সবাই ঐক্যবদ্ধ হচ্ছি। আমরা শুধু একটি সংগঠন না, এই ব্যাপারে আমরা বলতে পারি। আমরা মনে করি আমরা ঐক্যবদ্ধ হচ্ছি সেটাই বড় জিনিস। আমরা এখনো সে ব্যাপারে আমরা কোনো আলোচনা করিনি। আমরা মনে করি এগুলো অনেক পরের আলাপ। ১ম আলাপ হচ্ছে তারুণ্যকে এক হওয়া এবং এই আলাপে তারুণ্য এক হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইনশাআল্লাহ বাকি আলাপগুলোতে এই ব্যাপারে খুব সুন্দর আমাদের সিদ্ধান্ত আসবে এবং ঐক্যমত্যের ভিত্তিতে বাকি সিদ্ধান্তগুলো নেওয়া হবে।